আর ওরম করে কে করে? আস্তে 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 মা গে সাপ লাঠি খেলতে দুবারই মার দে না। ধর 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 হাই বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে অনেকদিন পরে দামুসের ধারে এলাম। ছেলেপেলে বললো যে চলো আজকে মাছ ধরার একটা প্রোগ্রাম করি। ওই কারণে সব পাড়ার ছেলেপেলে যত আছে সব কিছু নিয়ে এই যে দেখো যাচ্ছে, সেই সঙ্গে আমিও যাব। এবং আমাদের দামুসে কি কি মাছ পাওয়া যাবে আজকে সেটাই দেখবো অ্যাকচুয়ালি। হ্যাঁ, কারণ অনেক দিন থেকেই ধরবো মনে করছি, কিন্তু ধরার সময় অ্যাকচুয়ালি হয়ে উঠছে না। তো অবশেষে আজকে সব ছেলেপেলে মিলে ঠিক করলো যে আজকে মাছ ধরবোই। তবে যাই হোক, ওই কারণে ওই যে দেখতে পাচ্ছ নেমে গেছে ওরা। এখন ডিসিশন নেওয়া হবে যে কোন জায়গাটা থেকে ধরা হবে। হ্যাঁ, চারিদিকে দম আছে, দমের মধ্যেই মাছ লুকিয়ে থাকবে। জায়গা খুবই আমি তখন উপর থেকে উৎসাহ দিচ্ছি তোকে, তুমি খেয়ে দিবে না বল কে তোর নাম না বেশি যে দমটা লড়েনি বেশি সেই দমটাতে মার আগে। ওইটাই তো লড়েনি, ঘাসে থুপড়ি হয়। ঘাসের থুপড়িতে লাওয়া যাবে না, অতটা ঢোকা যাবে না। মশারির যা ওয়েট তাতে লাওয়া যাবে না। হ্যাঁ রে, বাড়ির মশারি নাকি রে? তো হ্যাঁ, তো আমরা ওরকমই ছেলে, কাজ করবো ভিআইপি। বাড়ির মশারি খুলে নিয়ে চলে এলো রে, টাঙা মশারি। তো বাড়িতে টাঙা ছিল, খুলে নিয়ে এলাম। ঠিক কর, এল করে এলা ইউ করে খার, ইউ করে কি তোকে ফেলে দেবো জলে? হ্যাঁ ভি, চল চল চল, নাম 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 সব নাম। আরো দূরে জানা দুজনকে প্রথমে নামালাম, দেখা যাক কতটা মাছ উঠছে। ওই একবারে মধ্যে চল যা, তুই ঝাঁপিয়া পড়বি কিন্তু, বুঝলি? আমি স্ট্যান্ড আপ আমার বং থেকে মাছ ধরেনি মা, ওখানে থেকে দিলো বাট এই জলে আরে তুলবে, তুল মারা শেষ করে দিলে দম গেল। তুই আল্লাহ মেহরবানি কিনে দিবি একটা 80 টাকা দামের লাই হবে। 150 টাকা দাম কার মশারি? 200 আমারই মাছ উঠে তাহলে নামবো। উঠবে তো বটি। এই বালতি দেখছিস, এই বালতি আবার বালতি হবে। ওই ওটা ওগুলা ফেল। কি তুই নেমে যা, তুই নেমে যা, তুই না নামলে হবে না। আমার বং থেকে হতো আমি, হ্যাঁ আমার বং থেকে ওই পচা দাদা মধ্যে কাজ ছেলেটাকে চিনতে পারছিস? কে তোদের বংশের মতনই লাগছে। মধ্যে কাজ ছেলেটা তোদের বংশেরই। টানিস না ওরকম করে, ছিঁড়ে যাবে, ফেঁসে যাবে তল। একবারে গটিয়ে উঠে গাদটা তুলে দে। দেখিস দেখিস দেখিস, গাদ ভারী হয়ে গেলে কিন্তু মশারি। যাবে না মশারি যা এই সব আজরে এই মশারি আমি একবার নিয়ে এসেছিলাম, দিয়ে দুটো খাঁচা মারাতে বাদ পড়েছিল। হ্যাঁ, 80 টাকার মশারিতে কি 80 টাকার মাছ পাবি? 5 টাকার পাবি। কি বলেছিলি? খাটনি করাই হবে। কাদা মাছ, কাদা মাছটাকেই করিস না, মানে একটু জলে চুবড়া কাদাটাকে এইভাবে 50 টাকা তাহলে কত থেকে মাছ হবে বলো তো? 50টা ঘড়িতে যা টাইম আর 50টা খ্যাপের যা সময়, তাতে বালতিতে কিন্তু আর একটা লাগবে, আর একটা বালতি লাগবে। তো আবারও নতুন জায়গায় ছাকা করতে গেছে রে। হ্যাঁ, ওই ফাঁকাটা দিয়ে এইটুকুনটা লে, দেখো ডাইরেকশন দিচ্ছে সূর্য। লে বসা হাতটা বসা, হাত বসা। লে হিংনা না রে, হিংনা জোরে হিংড়ে। এখানে কিন্তু সেদিন একটা সাপ দেখেছি, ওইটা দিয়ে একবারে হেভি মোটা, আমার পায়ের কাছে থাকতে পারে। মিডল তুল। হ্যাঁ ছাড় আস্তে।
এই বান্দা সাদা জামা আমার শেষে বাড়িতে আমাকে দেখি দেখি জামাটা। বাড়িতে আমাকে গাইলো দিবে। কাঁদিস না কাঁদিস না কাঁদিস না, চুপ কর। এবার খুল, নামতে খুল। হবে আমাকে। এই চিতা না নামলে মাছ কোনোদিন উঠবে না। খুল খুল জামা খুল। আর ভালো লাগছে না দেখ। সাদা জামা পরে কাদায় কাজ করতে এসছে। হ্যাঁ ওরে শেষ করে দিবে এবার। এই তো চলে এসছে। হ্যাঁ এইরকম খেঁচা মারবি, এই ছাঁকা মারবি, তাই ঠিক আছে। হ্যাঁ দেখ তো কত ছোট 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 তিরিং বিরিং করছে মাছ। ঝেড়ে ঝেড়ে ফেলবি, ঝেড়ে ঝেড়ে। এত ছাড়লে দেখতে হবে। কালো কালো মাছগুলো কি মাছ রে? নতুন প্রজাতির মাছ এগুলা। হ্যাঁ এই মাছকে দেখিনি। কালো মাছ গালা কি মাছ এ? সিরিয়াসলি? না না এই মাছ আগে কোনো এটা কালবাউস আর রুহির মিলন হয়ে এই মাছটা ছেলেলাই মাছ মিলন প্রকৃতি হে। তো দেখছো, হ্যাঁ মাছের মাছ ধরা হতে গবেষণা চলছে ওদের। হ্যাঁ পাট এই হচ্ছে আমি একবার আবার প্যান্ট পরে নেবো। আবার প্যান্ট পরে নেবো। দেখছি কিভাবে তো প্যান্ট করছে। সাদা প্যান্ট না হয়। চলো। তুমি আর বানাবে রাস্তা দেখছো তো একদম জঙ্গল। পাক মেরে দেবো। ব্যাং ধরে আছে, ব্যাংটাকে ওরা খেতে দিল না। বলবে না তোদের সবারই তো চটি আছে। এখানে না এই কত এখনই মারো না, এখনই মারো না। ওদের মাথায় মেরে দিবি। আর ওরম করে কে করে? কে করে? ছি, ছি, ছি। সুজা জানা, সুজা দাঁড়িয়ে আছিস কেন? আস্তে 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 আস্তে। ছোটই হয়ে যাবে। ঝেকড়া চলেছে, ঝেকড়ে একসঙ্গে অতটাই করিস না। ঝিঁকড়ি ফেলতে হয়। বাড়িতে তোদের ফ্যামিলির কথা ভাবিস একবার, যে একলাই খাবি, খেতে হবে না। হ্যাঁ যা তুলে আছিস তাতে একজনেরও হবে না, এখন পর্যন্ত তিনটাতে। তোদের হেতার ভালো লাগে, যেটা আমি বুঝতে পারছি। হ্যাঁ হেতার ভালো লাগে। হ্যাঁ এত ধরা পড়ছে ঠিকই, যখন জলে ভেসে থাকছে দমগালা, তলে তো বসেইছে, ও ফুটা খুঁজছে না। মাছ ফুটে খুঁজে পাবি। মাছের নীতি হ্যাঁ একটু থাকলে পরেই বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি তোমার মাছ ঠিকঠাক হচ্ছে না, কারণ প্রধান সমস্যা হচ্ছে যে মশারি, যে মশারিটা আছে একদম কাজের মশারি নয়। হ্যাঁ ওদের বাড়িতে ফেলে দেওয়া মশারি নিয়ে এসছে, তো ওই মশারিতে কাজ হবে না। এখন লাস্ট একটা দেখা যাক। হ্যাঁ লাস্ট খাওয়া মারার প্রচেষ্টা। এই যে এখন কি কাজ হয়? ঝিকড়া ঝিকড়া, হাংড়া হাংড়া। একটু চা, একটু চা। সাপ টাপ নাই তো আবার? বালতিটা নিয়ে এসে আবার বালতি। তো রুদ্রর বান্ধবী যারা দেখছো, হ্যাঁ তারা দেখো রুদ্র এই সব করে বেড়ায় গায়ে। কলেজের রোল নেয় আর কলেজে বলে যে আমি অফিসের লোক, এই অফিসের কাজ। দিন তো আমাদেরকে চাকরি দিয়েছে। পালাচ্ছিস কোথায়? কামে আর ঘুগলি মাছ সব একসঙ্গে ভাজ। ঘুর 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 ঘুর, তাড়াতাড়ি 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 না না, তারপরে কাঁধা অবধি চল, টান করে টান টান কর পাপা। আর
হ্যাঁ তুলে লে এবার চার ধরলে সে দেখো এবার মাছ উঠলে উঠবে গ্লাভ তাড়াতাড়ি তুল, তল ফুটে আছে, বেরিয়ে যাবে। লে আই মাখা জেল মুখে মাখা। তো দেখো এবার বলাতে একটু তাও মাছ উঠেছে মনে হচ্ছে। দেখাও একটু, কোপা ডিসিশন দিলে। হ্যাঁ কাঁকড়া নাকি? কি তুলছিস? উল্টাস না, উল্টাতে হয় না। আর একবার বারবার চেষ্টা করে যাচ্ছে যতটা আর কি পাওয়া যায় তোমার। হ্যাঁ কিন্তু মাছ ভালো উঠছে না এক কথায়। এই দেখো আলটিমেটলি মাছের অবস্থাটা এইরকম। দেখিস তল আবার ফেসে যায় না। এটা বে আর বাচ্চা, ফলের বাচ্চা। ফলের বাচ্চা এটা নতুন, এটা ফলের বাচ্চা লাগা। হ্যাঁ ফলের বাচ্চা যাবে লে, দমগুলা ভালো করে ধুয়ে লে। ফলের বাচ্চা এটা মানে। চল নাম কোনটা ফলির বাচ্চা? আমরা ধরি ফলি বাচ্চা ছোট কালো লাগে। ফলের বাচ্চা এটা, এই যে তল দিকটা আছে দেখতে পাচ্ছ না? এগুলো সব অ্যাকোয়ারিয়ামে রাখা মাছ, সব মাছ বড় বিক্রি হবে জানিস? 700 টাকা কিলো। কিলো লা পিস 80-90 টাকা পিস। আস্তে ফাড়তে লেগেছে আস্তে আর কোন এটাই শেষ খাওয়া হয়ে গেল তোদের? শেষ বেলার প্রথম গল্প। কই কাঁকড়া? দাদা কাঁকড়া, ওকে মা গে সাপ। মশারি ফুটে দেওয়া কি করলে কিন্তু পালিয়ে যাবে। কাদা মাছটা এলে পালিয়ে গেল। না লাঠি খেন্দে দুবারই মার দে না। ধর না বাচ্চা মাছ, প্রতি বাচ্চা উবড়ে পালিয়েছে, ওকে প্যাকেটে ভরবো দাঁড়া। বাচ্চা না ওকে তুলে আকাছার দিয়ে দে না। বাচ্চা কাছার মাছ ভালো মাছের এর মাছ গেলে তখন 5-7 টাকা তেল দেখছিস এত বড় আচ্ছা তো না ছেড়ে পালিয়েছি ধরলে কি ছাড় ছাড় উয়ার পাকা ছাড় ছাড় না বে এই মারার ছাতার বাগন শেষ গেছে না ফেলে ছাড় আমি খাইলে তারপরে বলে জানো তো হাত ধরতে হবে না। নয়নের হাত ভরা অভ্যাসটা ছোট থেকে। জীবন বাপের দাম কাটা ঢুকে আছে নাকি ভাই? না ঢুকে থাকবে না, ঢুকে না ঢুকে থাকে না। এখন দুদিন ভর উঠতে পারে ঠিক না 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 ইয়াতে বাচ্চাতে মেরেছে। বাচ্চাতে বেশি চোদন বেশি না, খুবই জ্বলছে ভাই। তোকে জ্বর হয়ে যাবে। হাত মারে তো বিষ শেষ করে দিলাম মেসেজ বাপ পিকে ডেকেও কাজ হবে না।
কিচ্ছু হবে না আমার কালো কালো ঢুকে আছে ফেদির মতন তুই সাবার করবে কিছু হবে না। আরেকটা কাদা মাছ এটা বাচ্চা ও বাচ্চা মাছ ছাড়া যাবে না 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 ছাড় ছাড় কি ছাড়বি বে ওর মাথাটা ধর না, আরো ছিল আস্তে আস্তে ধর, তাড়াহুড়া করিস না। কিভাবে ইয়াদে তেম দুধ দিবি মাছ এই গানারা। ঢেকা সুজা খেলে এবার দ্বিতীয়ত মাছ উঠবে বড় বড় মাছ উঠবে তোরা ভালো না না বে কি বলছে মাছ উঠবে তো আমরাও জানছি মারা মশাই মশারি ভালো হলে তো মাছ উঠবে। তোরা ফার্স্ট ছাকা দিছিস না কাদা মাছটা কই? এই তো না না, ওইটা আর একটা বাচ্চা কাদা মাছ ছিল যে। কি শান্তি আছে ও দে 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 দে। খুব জেরা জিনিস ধরতে পারিস না। দাঁড়া যাতে ওকে লুফা দিয়ে দে না এ দে মাছটাকে। মারিস না রে ওকে ছাড়ো অ্যাকোয়ারিয়ামে ছেড়ে তো চোখে ছেড়ে এই আমার এত থুবো কাছে পায়খানার বাথরুমের ভিতরে থাকো না করিস না রাহুল, পড়ে যাবে পড়ে যাবে। ঘর ঘর এ দে, লে লে লে। ছেড়ে দে ও চলে যাবে ওকে আর পেতে হবে না। আরে চন্ডাল আমরা কোন চন্ডাল জানো এআই করে বেড়াই নাকি? কাজ কর যাবো কাজ কর যা ছেড়ে দিলি? আর কিছু এটা দেখো রগটা খুলে গেল একটা পুরো বাড়ি বালতি চলে আয়। তো শেষ খাওয়াতে কিরকম হলো ভাইপো? হলো এই তো মোটামুটি খারাপ হয়নি, তার জন্য নয়, কিন্তু তুই যে নয়নের হাতে মেরে হ্যান্ডিক্যাপ করে দিলি তো ফুলে গেছে, এই জায়গাটা ফুলে গেলো। দোষ না সামনে রাখে তো যাই হোক, তোমার মাছ ধরতে গিয়ে নানান কিছুই হলো। কে কার হাতে মেরে দিল, কে কার পায়ে মেরে দিল, কাকে কাঁটা খেয়ে নিল। হ্যাঁ, আর সব শেষে মাছ এই যে এই কটা মাছ। হ্যাঁ, মানে তোমার আলটিমেটলি খুব একটা ভালো যে মাছ হলো তা নয়। হ্যাঁ, এই কটাই মাছ পাওয়া গেল। আর বিশেষ করে তোমার মশারিটা খারাপ ছিল, যার জন্যই মাছ বেরিয়ে গেছে। যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।